আমরা কিন্তু নীলা মার্কেটে যাব না, আমরা কিন্তু ওয়েস্টার্নও যাব না হাঁসের মাংস খেতে। আমরা বাড়িতেই তৈরি করে ফেলবো খুব মজাদার হাঁসের মাংস। শীত আসছে, আর শীতে হাঁসের মাংস খাবো না সেটা কি হয়? শীতে প্রচণ্ড হাঁসের মাংস খেতে হয়, পিঠা খেতে হয়। তো তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব হাঁসের মাংস। তা হাঁসটা আমি নরম করে একটু নিয়েছি, যেহেতু ফ্রিজে ছিল পুরাটা ফ্রোজেন। তো তারপরে নরম হওয়ার পর একটু মুছে নিয়েছি, তারপরে ভালো মতো হলুদ মেখে নিব। হলুদ মাখলে হয় কি, পোড়া পোড়া গন্ধটা বেশ ভালো লাগে খেতে, এবং তরকারির কালারটাও কিন্তু সুন্দর হয়। আর আমি রেসিপিটা যখন করেছিলাম, এই রান্নাটা খুব মজা হয়েছিল। তোমরা অবশ্যই রান্নাটা করবে। তো আমি মাংসগুলো প্রথমে কেটে নিয়েছি, কেটে ছোটো ছোটো তোমাদের অনুযায়ী সাইজ করবা। আমিও, আমাদের পরিবারের সংখ্যা অল্প, তো তাই আমি একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের মতো করে টুকরো টুকরো করে নিবা। তো আমি ভালো মতো টুকরো করে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিলাম চুলার উপরে। তারপরে অনেকগুলো মশলা দিলাম, সেগুলো হলো এলাচ, দারচিনি, গোলমরিচ, কালো এলাচ এবং দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে তেলটা একটু গরম করে তারপরে তোমার পেঁয়াজ দিয়ে দিয়েছি। অনেকখানি কিন্তু পেঁয়াজ এখানে গেছে। তো তোমরাও ভালো মতো পেঁয়াজটা দিবা, তেল অল্প দিবা, কারণ হাঁসের মাংসে কিন্তু তেল ওঠে, তাই তোমরা তেলের পরিমাণটা একটু কম দিয়ে দিবা। তো তারপরে আমি তেলটা কম করে দিয়ে নিয়ে খুব ভালো মতো পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হবে, তার মধ্যে আদা, রসুন, জিরা গুঁড়া, জয়ত্রী, জয়ফল বাটাটা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিবা। তারপরে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে আরও ভালো মতো তোমরা কষিয়ে নিবা, কারণ মশলা যত কষবে মাংস খেতে কিন্তু খুব মজা লাগে। আর তুমি যদি নর্মালি একটু একটু কষাও, তাহলে কিন্তু ওই মশলাটার ফ্লেভারটা, স্মেলটা কিন্তু সুন্দর আসে না, এবং মাংসের যে একটা ফ্লেভার সেটা ভালো আসে না। তো আগে আমরা ভালো মতো মশলাটা কষিয়ে নিব, তারপরে মাংসগুলো দিয়ে দিব। অল্প অল্প করে মাংসগুলো দিয়ে ভালো মতো কষাবো, অনেকক্ষণ কিন্তু কষাতে হয়। এখন এত বড় ভিডিও তো আর শেয়ার করা যায় না, তাই আমি তোমাদের সাথে কেটে কেটে একটু শেয়ার করলাম। তোমরা ভালো মতো কষাবা, কষানো হলে তারপরে 2বার 3বার অল্প অল্প করে পানি দিয়ে নিবা, তাহলেই হয়ে যাবে। তারপরে যখন ভালো মতো কষানো হয়ে যাবে মাংসটা, তো তোমরা যেতটুকু পরিমাণ ঝোল খাবা ঠিক অতটুকু পরিমাণেই তোমরা পানিটা রেখে দিবা। মানে পর্যাপ্ত পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করবা, কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। তাই তোমরা চেষ্টা করবা তোমাদের অনুযায়ী যতটুকু পানি লাগে ঠিক অতটুকু পানি দিয়ে তারপরে রেখে দিবা, সরা দিয়ে ঢেকে রেখে দিবা। দেখবা খুব মজার একটা মাংস মানে হয়। হ্যাঁ, এবং নামানোর আগে অবশ্যই গরম মশলার গুঁড়া এবং একটু সাথে জিরা গুঁড়া দিবা। আর সাথে যদি তুমি ধরো খিচুড়ি কিংবা চালের রুটি হয়, কিংবা চাল দিয়ে চাপটি বানানো, হ্যাঁ, এগুলো দিয়ে যদি হাঁসের মাংসটা খাওয়ানো হয়, তাহলে তো কোনো কথাই নাই বন্ধুরা। তোমরা অবশ্যই অবশ্যই একটু হলো ট্রাই করবা আমার এই রেসিপিটা। আমি কিন্তু এই রেসিপিটা খুব মজা করে রান্না করেছিলাম। আমার হাজব্যান্ড, আমার মেয়ে কিন্তু খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। তো তোমাদের সাথে তার জন্যই শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা ট্রাই করবা। এই তো রেসিপি শেষ হয়ে গেল বন্ধুরা। আমার চ্যানেলটাকে বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করো, কারণ আমার 100 সাবস্ক্রাইব না হলে তো আমি লাইভ করতে পারবো না। আর লাইভ না করলে আমি ফলোয়ার বাড়াবো কীভাবে? আর যদি সাবস্ক্রাইব না হয় তাহলে আমি কিভাবে কাজ করব? তাই তোমাদের ভালোবাসা কিন্তু আমার খুব দরকার। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, হ্যাঁ। এবং তোমাদের ভালোবাসা নিয়ে আমি ইনশাল্লাহ এগিয়ে যাব, এটা আমার বিশ্বাস। যারা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবে, ইনশাল্লাহ আমিও তাদের বাড়িতে চলে যাব, তাদেরকে সাবস্ক্রাইব করে আসব। কারণ আমরা সবাই একসাথে কাজ করে এগিয়ে যেতে চাই। এখন ইউটিউবে খুব ভালো আর্নিং হচ্ছে। তোমরা ভালো মতো কাজ করো, দেখবে তোমাদের সফলতা খুব দ্রুত চলে আসবে। 100 সাবস্ক্রাইব এখন দরকার।
হ্যাঁ, তো তোমাদের ভালোবাসাটা আমার খুব দরকার। তোমরা অবশ্যই অবশ্যই আমাকে ভালোবাসা দিবা, আর ভালোবাসাটা হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। দেখো বন্ধুরা, আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তোমরা এভাবে ট্রাই করবা, খুব মজা লাগে। এভাবে ট্রাই করে খেলে দেখবা যে রান্নাটা কত মজা হয়েছে। তো তোমরা ভালো থাকো, সবার জন্য দোয়া রইল। আশা করি তোমরা আমার ভালোবাসা দিয়ে আমাকে পরিপূর্ণ করে দিবা, এবং যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও প্লিজ। আমি আসলে কিছুই জানি না, আমি নতুন, হয়তো আমার বলাতেও অনেক ভুল হচ্ছে। প্লিজ তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে আমার বলাটা। আমি তোমাদের ভালোবাসার অপেক্ষায় থাকি।